আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলাম প্রচার করতেছেন, তখন আল্লাহর নবীর দাওয়াত পেয়ে গোপনে কতগুলি সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছিলেন। তার জন্য তৎকালীন ইহুদি সম্প্রদায় উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব তাদের উপরে এমন নির্যাতন, এমন নিপীড়ন, এমন জুলুম, এমন অত্যাচার শুরু করে দিয়েছিল, নির্যাতনের এক্সট্রিম রোলার তাদের উপরে চলছিল। তৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুসলিম উম্মার জন্য এই আয়াতটা নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। যার প্রতিচ্ছবি আমরা টিভি নিউজে, ফেসবুকে আমরা দেখতে পাই। গাজায়, হামাসে, ফিলিস্তিনে কি চলতেছে, এটা তারই প্রতিচ্ছবি। এই আয়াতের মিসদাকে ফিলিস্তিনের যে অবস্থা ভয়াবহ, তাদের আত্মচিৎকার, তাদের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তাদের আত্মচিৎকারে। এই আয়াতের মিসদাকে বানি ইসরাইল কতটা নিষ্ঠুর, কতটা উগ্র, কতটা সন্ত্রাস, টেররিস্ট জাতীয়। শুধু আজকে নয়, বানি ইসরাইল এরা শুধু আজকের সন্ত্রাসী না, তারা এমন একটা জাতি পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা অসংখ্য নিয়ামত পেয়েছিল, কিন্তু তারা শুকরিয়া না করার কারণে, কৃতজ্ঞ না হওয়ার কারণে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলা ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এমন সন্ত্রাস তারা বানি ইসরাইল, তারা তাদের বানি ইসরাইল থেকে, এই বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী পাঠিয়েছিল ৩ শতাধিক নবী রাসূলকে তারা হত্যা করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এত বড় সন্ত্রাস। তো যাক, তাদের বিষয়, তাদের চরিত্র সম্পর্কে কোরআনের আয়াত থেকে আজকে কিছু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। একটু কাছে আসলে ভালো হয়।